শীতকাল আসার আগের সময় বনের সব প্রাণীরা খাবার সংগ্রহ করছে। চিকু খুব পরিশ্রম করে বাদাম জমাচ্ছে, আর মিকু একটা গাছের ডালে শুয়ে পা নাচাচ্ছে। মিকু ভাই, অলসতা করো না, শীতকাল আসছে। এখন খাবার জমা না করলে পরে না খেয়ে থাকতে হবে। আরে দূর, অত খাটতে পারবো না। কপালে থাকলে খাবার এমনিই আসবে। তুমি খাটো, আমি একটু ঘুমিয়ে নিই। হঠাৎ বনের এক কোণে একটি উজ্জ্বল আলো দেখা যায়। চিকু ও মিকু সেখানে গিয়ে দেখে একটি বিশাল সোনার বাদাম পড়ে আছে। বনদেবী অদৃশ্য থেকে, শোনো ছোট বন্ধুরা, এটি একটি জাদুর বাদাম। এই বাদামটি যদি তোমরা ভাগ করে খাও তবে এটি প্রতিদিন দ্বিগুণ হবে, কিন্তু যদি কেউ একা খাওয়ার চেষ্টা করো তবে এটি পাথরে পরিণত হবে। চিকু বাদামটি নিয়ে এসে মিকুকে বলল যে তারা আগামীকাল সকালে এটি ভাগ করে খাবে। কিন্তু রাতে মিকুর ঘুম আসে না। সে ভাবছে সবটুকু বাদাম একাই খেয়ে ফেলবে। আমি যদি এটা চিকুর সাথে ভাগ করি তবে তো আমি অর্ধেক পাবো, কিন্তু আমি যদি মাঝরাতে এটা লুকিয়ে খেয়ে ফেলি তবে আমিই সবচেয়ে শক্তিশালী হব। গভীর রাত, মিকু চুপি চুপি বাদামটি চুরি করে বনের অন্ধকারে নিয়ে যায়। সে যেই বাদামটিতে কামড় দিতে যাবে, মিকু, ওরে বাবারে, আমার দাঁত গেল! দেখা যায় জাদুর সোনার বাদামটি একটি শক্ত কালো পাথরে পরিণত হয়। মিকুর একটি দাঁত ভেঙে যায় এবং সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সকালে চিকু সেখানে আসে এবং সব বুঝতে পারে। মিকু কেঁদে ফেলে চিকুর কাছে ক্ষমা চায়। মিকু ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভ করে পুরো বাদামটা একাই নিতে চেয়েছিলাম। এখন আমার দাঁতও গেল, বাদামটাও পাথর হয়ে গেল। মিকু ভাই, বনদেবী তো আগেই বলেছেন ভাগ করে খেলে আনন্দ বাড়ে, আর একা নিতে চাইলে সব হারাবে। হঠাৎ বনদেবী আবির্ভূত হলেন। মিকুর অনুতাপ দেখে তিনি পাথরটিকে আবার বাদামে পরিণত করলেন এবং মিকুর দাঁত ঠিক করে দিলেন। তারা দুজনে মিলে বাদামটি ভাগ করে খেল এবং শীতকাল আরামে কাটালো।